মানুষের জীবনে কতই না স্বপ্ন থাকে, সেই স্বপ্নগুলোর মধ্যে সবথেকে একটি বড় স্বপ্ন হচ্ছে নিজের বাড়ি তৈরি করা। আর এতদিন পর যে আমার সেই স্বপ্নটা পূরণ হতে চলেছে শুধুমাত্র রাধা গোবিন্দের কৃপায়। আমার এই খুশির মুহূর্তটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর তোমরা আমার পুরো ভিডিওটা কিন্তু দেখবে। আর এই আমার অসম্পূর্ণ কাজটা সম্পূর্ণ করার জন্য আমি তোমার দাদা ভাইয়ের হাত ধরে চলেছি। আমার রাধা গোবিন্দের কৃপায়, রাধা গোবিন্দ যদি কৃপা করে তবে আমি এটা সম্পূর্ণ করতে পারবো। তো দেখো, এই যে কাকাবাবু দেখছো পুজো করছে, এই কাকাবাবু কিন্তু আমাদের সাধারণ কাকাবাবু না, তো এটা আমাদের পুরোহিত। আমাদের বাড়িতে যখন পুজো হয়, সম্পূর্ণ পুজো এই কাকাবাবুর হাতেই হয়। তো এই ভূমি পুজো যারা যে করছে, তো এই ভূমি পুজো কিন্তু আমি অনেকের করা দেখেছি, কিন্তু আমাদের এই কাকাবাবু যে পুজো করছে এইরকম পুজো করা কিন্তু আমি কারোই দেখিনি। তো এত সুন্দর পূজা করছে বন্ধু, আমি কি বলবো। কিন্তু এখানে তো ঘণ্টা, উলুধ্বনি আর শঙ্খের শব্দে কাকাবাবু যে মন্ত্রগুলো পাঠ করছে বা উচ্চারণ করছে সেগুলো কিন্তু কিছুই বোঝা ঠিকঠাক যাচ্ছে না, কারণ আমি পাশে ছিলাম, তো আমি তো সম্পূর্ণ বুঝতে পারছি, কথাগুলো শুনতে পাচ্ছি। তো এত সুন্দর করে কাকু যে পাঠ করছে, যত ঠাকুর দেবতা আছে, দেবদেবীরা সম্পূর্ণ ঠাকুরকে এই পুজোতে ডাকছে। ডেকে কাকাবাবু কি সুন্দর করে পুজো করছে, তো আমি আর কি বলবো। আমার শুনে যে এত ভালো লেগেছে, তো কি বলবো। আমাদের তো কোনোদিন ভূমি পুজো করা হয়নি, এটাই তো প্রথম পুজো করা হচ্ছে। তো আমি কি বলবো, আমি এত সুন্দর যে পুজো কাকাবাবু করছে আর এত সুন্দর যে ভূমি পুজো হয়, তো আমি আগে কোনোদিন জানি না। তো আমার খুবই খুবই ভালো লেগেছে। তোমরা যদি শুনতে, কোনো যদি মাইকের একটা আওয়াজ দেওয়া যেত কাকাবাবুর কাছে, তো তোমরা তবে বুঝতে পারতে। তো আমার তো খুবই ভালো লেগেছে। তাড়াতাড়ি এক্ষুনি এখনই চলে আসো, এখনই আসো, যাও না। যেদিন আমরা এই গৃহ পুজোটা করছিলাম, সেদিন তোমাদের দাদাভাই কিন্তু বাড়িতে ছিল না। সেদিন আমাদের গুরুর ধামে গুরু অনুষ্ঠান ছিল, সেখানে তোমার দাদাভাই সেখানে গিয়েছিল, ও বাড়িতে থাকতে পারেনি। তো সেদিন যে পুজোটা হচ্ছিল, আমাদের পুজোটা হওয়া ঠিক, আমরা পুজোটা করছিলাম, তখনই তোমার দাদাভাই, আমাদের পুজোটা শেষের দিকে, তখন তোমার দাদাভাই বাড়িতে এলো। বাড়িতে এসেছে আমাদের যে মহাকুম্ভের, এবার যে হলো মহাকুম্ভের জল নিয়ে এসেছিল। সেই মহাকুম্ভের জল আর আমাদের গুরুধামে যে গুরু উৎসবটা হয়েছিল, আমাদের গুরুর ধাম থেকে জল আর মহাকুম্ভের জল একসঙ্গে নিয়ে এসে আমাদের এই যে দেখছো কাকাবাবু পুজো করছে, একটা 1.5 হাত মতো গর্ত খুঁড়েছে, সেই গর্তর মধ্যেই কিন্তু ভূমি পুজোটা করে, যে ঘটটা যে উপরে দেখছো ঘটে পুজো হচ্ছে, সেই ঘটের মধ্যেই সেই জলগুলো নিয়ে এসে ঢেলেছিল। সেই জল দিয়ে একদম ঘট বন্ধ করে দিয়ে, সেই একদম নিচে ঘরটাকে রেখে সব কিছু দিয়ে তারপর একদম মাটি দিয়ে বন্ধ করে দিতে হয়। তো সেটা করা হয়েছে। তো গোসাই বাড়ি থেকে যে বা গুরুধাম থেকে যে এই মহাকুম্ভের জল, আর গোসাই বাড়ির আমাদের বিশাল মন্দির আছে রাধা গোবিন্দের, সেই মন্দিরের জল নিয়ে এসে যে আমি এই আমার বাড়ির পুজোতে দিতে পারবো, আমি কখনো স্বপ্নেও সেটা ভাবিনি। আর সেটা যে আমার সম্ভব হয়েছে শুধুমাত্র রাধা গোবিন্দের কৃপায়। কি বলবো, শুধু গুরুর আশীর্বাদ আর রাধা গোবিন্দের কৃপা না থাকলে এটা কিছুই করা সম্ভব নয়। আর আমাদের গুরুরও কৃপা আছে জন্যই দেখো, গুরুদেব তাকে ওই অনুষ্ঠান যখন শেষ হয়েছে, ওখানে ভোগটা সম্পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে বাবা ওকে দিয়ে এগুলো পাঠিয়ে দিয়েছে। বলছে তুমি এগুলো নিয়ে চলে যাও বাবু, নিয়ে গিয়ে আমার বাড়িতে এগুলো দিয়ে, যে ভূমি পূজা হচ্ছে সেইখানে দিয়ে তুমি এগুলো দিয়ে বন্ধ করে দেবে, তাহলে দেখবে তোমার কাজটা একদম সম্পূর্ণ হবে। তো বাবার কথা শুনে তোমার দাদাভাই তো ওগুলো নিয়ে চলে এসেছে। আর এদিকে আমাদের পূজাটাও সম্পূর্ণ হয়ে গেছে। পুজো সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে আর আমি সেই দিন উপোস ছিলাম। তো ওটা নিয়ে আসার পর তোমার দাদাভাই ওগুলোতে দিয়ে একদম বন্ধ টন্ধ করে দিয়ে কমপ্লিট করেছে। তো কি বলবো, সম্পূর্ণ হওয়ার পর যে এতটা খুশি হলাম, এত ভালো লাগলো বন্ধু, তোমাদেরকে বলতে পেরে আমার আরও ভালো লেগেছে জানো। আমার তো খুব আনন্দ লাগছে আজকে তোমাদের সঙ্গে এই কথাগুলি শেয়ার করতে পারলাম, আমার খুব ভালো লাগছে।
আর ওই যে উপরে ঘর দেখতে পাচ্ছ, ওই ঘরটি এই সম্পূর্ণ জল দিয়ে, এই যে সামনে কাকাবাবুর সামনে গর্তটা দেখছো, গর্তটা ফুঁড়েছে, ওইখানে গর্ততেই লাল শালু কাপড় দিয়ে ঘরটা বন্ধ করে একদম পুরো 4 সাইডে ইট দিয়ে ঘরটা বসিয়ে দিয়ে একদম বন্ধ করে দেওয়া হয়েছে। খুব সুন্দর হয়েছে। তো পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো পুরো ভিডিওটা তোমরা তো দেখেই নিয়েছো, আর তোমরা কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আমার কমেন্টে জানিও কেমন লাগলো তোমাদের ভিডিওটা, অবশ্যই জানাবে। গরম হবে, আজ থেকে এখান থেকে নিয়ে নেওয়া। আচ্ছা বনে একটা ফুল ফুলে যে বেলপাতা নিয়ে একটু অঞ্জলি দেবো সবাই। দাদু আমরা যে উপাস নাই, তাহলে তুমি দাও। হ্যাঁ 3বার নিব না? নম এষ সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নম সর্ব মঙ্গল মঙ্গলম বরেণ্য বদনং শুভম নারায়ণং নমস্কৃতং নম নম এষ সচন্দন পুষ্প তুলসী পত্রাঞ্জলি অধিপতি দেবায় শ্রী বিষ্ণু শ্রী শ্রী সত্যনারায়ণ দেবেভ্যয় নম নম নমস্তে সর্ব দেবানাং বরদাসী হরিপ্রে জাগতি প্রসন্নং সা মে ভা দষ্টনাথ এষ সচন্দন পুষ্প বেল্লপত্রাঞ্জলি অধিপতি দেবায় শ্রী বিষ্ণু বং স্নিং লক্ষ্মীদেব্যই নমস্তুতে নম ভদ্রকাল্যং নমো নিত্যং সরস্বত্যই নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানেভ্য এষ সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নম ভগবতী সরস্বতী ঐং সরস্বতীদেব্যই নমস্তুতে। আবার এষ সচন্দন পুষ্প নম সর্ব মঙ্গল মঙ্গলম বরেণ্য বদনং শুভম নারায়ণং নমস্কৃতং নম নম এষ সচন্দন পুষ্প তুলসী পত্রাঞ্জলি অধিপতি দেবায় শ্রী বিষ্ণু শ্রী শ্রী সত্যনারায়ণ দেবেভ্যয় নম নম নমস্তে সর্ব দেবানাং বরদাসী হরিপ্রে জাগতি। তখন ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। সচন্দন পুষ্প বেল্লপত্রাঞ্জলি